পাওয়ার সিরিজ পর্ব 2 48 লজ অফ পাওয়ার। চলুন শুরু করি আজকের সূত্র দিয়ে। রুল 2 টাইটেল, বন্ধুদের অন্ধভাবে বিশ্বাস করো না, শত্রুকেও ব্যবহার করতে শেখো। সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি কে? তোমার শত্রু? না, অনেক সময় তোমার সবচেয়ে বড় ঝুঁকি আসে তোমার বন্ধুর কাছ থেকেই। আজ আমরা আলোচনা করব ক্ষমতার এক কঠিন কিন্তু বাস্তব নীতি। বন্ধুদের ওপর কখনোই অতিরিক্ত বিশ্বাস করো না, শত্রুদের ব্যবহার করতে শেখো। তোমার সবচেয়ে বড় ক্ষতি কে করতে পারে জানো? তোমার শত্রু না, তোমার বন্ধু। হ্যাঁ, অদ্ভুত শোনালেও ইতিহাস বারবার দেখিয়েছে অন্ধ বিশ্বাসই অনেক সময় পতনের কারণ। আজ আমরা আলোচনা করব ক্ষমতার এক বিতর্কিত কিন্তু বাস্তব নীতি। তোমার বন্ধুদের ওপর অতিরিক্ত বিশ্বাস করো না, তোমার শত্রুদের ব্যবহার করো। মূল ধারণা, আমরা স্বাভাবিকভাবে বিশ্বাস করি বন্ধু মানেই নিরাপত্তা, বিশ্বস্ত, শত্রু মানেই হুমকি, বিপদ। কিন্তু ক্ষমতার খেলায় আবেগ নয়, বাস্তবতা কাজ করে, আর বাস্তবতা এতটা সরল নয়। বন্ধুরা তোমার সাফল্যে হিংসা অনুভব করতে পারে। তারা তোমাকে সমান অবস্থানে দেখতে অভ্যস্ত। যখন তুমি তাদের ছাড়িয়ে যাবে, তাদের ভেতরে অস্বস্তি জন্মাতে পারে। আর সততা খুব কমই বন্ধুত্বকে শক্তিশালী করে। বন্ধু হয়তো বলবে, তোমার কাজ দারুণ, তোমার প্রতিভা অসাধারণ, তোমার সিদ্ধান্ত ঠিক। কিন্তু সে কি সত্যিই তাই মনে করে? তুমি হয়তো কখনোই জানতে পারবে না। অন্যদিকে একজন প্রাক্তন শত্রু, যদি তুমি তাকে জয় করতে পারো, তার কাছে নিজেকে প্রমাণ করার তীব্র প্রয়োজন থাকে। সে তোমার প্রতি আরও বেশি অনুগত হতে পারে। ঐতিহাসিক উদাহরণ, অনেক শাসক তাদের প্রাক্তন প্রতিদ্বন্দ্বীদের প্রশাসনে নিয়োগ দিয়েছেন, কারণ তারা জানতেন একজন শত্রু যাকে সম্মান দিয়ে দলে টানা হয়েছে, সে দ্বিগুণ শক্তি দিয়ে কাজ করবে। যখন কেউ একসময় তোমার বিরুদ্ধে ছিল আর পরে তোমার পক্ষে দাঁড়ায়, সে নিজের অবস্থান টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে। বাস্তব জীবনে প্রয়োগ। এখন প্রশ্ন হল, আমরা এটা কিভাবে প্রয়োগ করব? 1. বন্ধুকে অন্ধভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিও না। যোগ্যতা আগে, সম্পর্ক পরে। 2. কর্মক্ষেত্রে পেশাদার দূরত্ব বজায় রাখো। 3. যাকে তুমি একসময় প্রতিদ্বন্দ্বী ভাবতে, তার সাথে কৌশলগতভাবে কাজ করতে শেখো। 4. মানুষকে আবেগ দিয়ে নয়, দক্ষতা দিয়ে মূল্যায়ন করো। মনস্তাত্ত্বিক দিক। বন্ধুর সাথে সীমা টানা কঠিন। তুমি কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবে, আর সেখানেই দুর্বলতা তৈরি হয়। শত্রুর ক্ষেত্রে সম্পর্ক পরিষ্কার। এখানে আবেগ কম, হিসাব বেশি। ক্ষমতার খেলায় স্বচ্ছ হিসাবই নিরাপদ। কেন বন্ধু ঝুঁকিপূর্ণ হতে পারে? 1. বন্ধুর সাথে পেশাদার দূরত্ব রাখা কঠিন। 2. কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা হয়। 3. পক্ষপাত তৈরি হয়। 4. অদৃশ্য হিংসা সম্পর্ক নষ্ট করতে পারে। তুমি যদি ক্ষমতার আসনে থাকো, তাহলে পরিচিতি বা অনুগ্রহের কারণে কাউকে নিয়োগ দিও না। যোগ্যতা আগে, সম্পর্ক পরে। বন্ধুত্বের জন্য বন্ধু রাখো, কাজের জন্য দক্ষ মানুষ বেছে নাও। শত্রুকে কেন ব্যবহার করবে? একজন প্রাক্তন শত্রুকে যদি তুমি জয় করতে পারো, তার কাছে প্রমাণ করার অনেক কিছু থাকে। সে জানে তার অবস্থান অর্জিত, উপহার নয়। সে দ্বিগুণ পরিশ্রম করবে। অনেক সময় সে বন্ধুর চেয়েও বেশি অনুগত হবে। আসলে শত্রুরা অনেক ক্ষেত্রে বেশি স্পষ্ট। তাদের উদ্দেশ্য পরিষ্কার। তাদের সাথে সম্পর্ক হিসাব নির্ভর। বন্ধু আবেগের কারণে ক্ষতি করতে পারে। শত্রু অন্তত জানিয়ে দেয় সে কোথায় দাঁড়িয়ে। আর যদি শত্রু না থাকে, এটা অদ্ভুত শোনালেও যদি তোমার কোনো শত্রু না থাকে, তাহলে হয়তো তুমি যথেষ্ট দৃঢ় অবস্থান নিচ্ছ না। মত প্রকাশ করলে, শক্ত অবস্থান নিলে সবাই তোমাকে পছন্দ করবে না, আর সেটাই স্বাভাবিক। কখনো কখনো শত্রুর উপস্থিতি মানুষকে তোমার চারপাশে ঐক্যবদ্ধ করে। একটি সাধারণ বিপদ দলকে শক্তিশালী করে। ক্ষমতার আসল চাবিকাঠি। ক্ষমতার চাবিকাঠি হল কে সব পরিস্থিতিতে তোমার স্বার্থকে সবচেয়ে ভালোভাবে এগিয়ে নিতে পারবে, সেই বিচার করার ক্ষমতা। বন্ধুত্ব ব্যক্তিগত, কাজ পেশাদার। দুটোকে গুলিয়ে ফেললে ক্ষতি অনিবার্য। উপসংহার, এই নীতি নিষ্ঠুর হওয়ার কথা বলে না, এটা বলে সচেতন হতে। বিশ্বাস করবে কিন্তু যাচাই করে। সম্পর্ক রাখবে কিন্তু সীমা রেখে। বন্ধুত্বের জন্য বন্ধু রাখো, কিন্তু তোমার লক্ষ্য অর্জনের জন্য যোগ্য ও দক্ষ মানুষ বেছে নাও। কারণ ক্ষমতার খেলায় অন্ধ বিশ্বাস নয়, বিচক্ষণতাই টিকে থাকে। মনে রেখো, কখনোই শুধু বন্ধু বলে কাউকে গুরুত্বপূর্ণ ক্ষমতা দেবে না, কারণ ক্ষমতার জগতে সবচেয়ে বড় ভুল হল অন্ধ বিশ্বাস।
সহজ উদাহরণ যাতে বুঝতে সুবিধা হয়। অফিসের প্রমোশন। ধরো তুমি একটা কোম্পানিতে টিম লিডার হলে। তোমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু আছে অফিসে। সে মাঝারি মানের কাজ করে। এখন তুমি একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব কাউকে দিতে চাও। তুমি বন্ধুকে দিলে কি হতে পারে? সে ভাববে, আমরা তো বন্ধু, একটু ঢিল দিলেও সমস্যা নেই। তোমার কঠোর সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। টিমের অন্যরা ভাবতে পারে তুমি পক্ষপাত করছো। কিন্তু তোমার এক পুরনো প্রতিদ্বন্দ্বী আছে। সে আগে তোমার সাথে মতবিরোধে জড়িয়েছিল, কিন্তু কাজের ক্ষেত্রে খুব দক্ষ। তাকে সুযোগ দিলে কি হবে? সে নিজেকে প্রমাণ করতে চাইবে, দ্বিগুণ পরিশ্রম করবে, তোমার আস্থা অর্জন করতে চাইবে। ফলাফল? প্রজেক্ট সফল হওয়ার সম্ভাবনা বেশি। মূল শিক্ষা। বন্ধুদের জন্য বন্ধু রাখো। বন্ধুত্ব ব্যক্তিগত সম্পর্কের জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ কাজ দাও সেই মানুষকে যে সবচেয়ে দক্ষ, যোগ্য, স্বার্থ রক্ষায় প্রথম। সে বন্ধু হোক বা প্রাক্তন শত্রু। এই আইন বলে, আবেগ দিয়ে নয়, বিচক্ষণতা দিয়ে মানুষ বেছে নাও। যদি এমন আরও শক্তিশালী নীতি জানতে চাও তাহলে লাইক দাও, সাবস্ক্রাইব করো। আর কমেন্টে লেখো, তুমি কি কখনো বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছ?